সমালোচনা শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। সমালোচনা এমন একটা শব্দ যে আপনাকে আমাকে কাউকে ছাড়ে না, কখনো না কখনো সমালোচনা আমাদের শুনতে হয়েইছে। শুধুমাত্র আত্মবিশ্বাসী আর সফল মানুষেরাই কিন্তু সমালোচনাকে প্রচণ্ডভাবে ইগনোর করতে পারে তাদের প্রচণ্ড আত্মবিশ্বাসের জোরে। সমালোচনাকে যতটা খারাপ মনে হয় আমাদের কাছে, কারণ সমালোচনা সহজে নিতে পারি না, তো তাই সমালোচনা জিনিসটা আসলে ততটাও কিন্তু খারাপ নয়। সমালোচনার আছে কিছু ইতিবাচক দিক। আপনি চাইলে সমালোচনাকেও কিন্তু কাজে লাগাতে পারেন। সেটা কিভাবে বলছি, তবে তার আগে বলছি মানুষ আসলে সমালোচনা করে কেন, সমালোচনা করে কি পায়, কারা করে, সমালোচনা কারা করে সেটা বলার আগে বলছি সমালোচনা করে মানুষ কি পায়। সিম্পল, ইট ফিলস গুড। মানুষ অন্যের অর্জন, অন্যের অ্যাচিভমেন্ট সহজে নিতে পারে না, সহ্য করতে পারে না। নিজের কমতি মানুষ কখনো মেনে নিতে পারে না, তাই মানুষ অন্যের ভেতরে খুঁত ধরে, নিজেকে বড় মনে করে আর অন্যকে ছোট ভাবতে থাকে। এক ধরনের বন্য সুখ পায় বলতে পারেন। আর কারা করে এই কাজটা? আরে কে করে না সেটা বলেন? ম্যাক্সিমাম মানুষই করে। তবে তারাই করে মূলত যারা অন্যের অ্যাচিভমেন্ট সহ্য করতে পারে না, নিজেকে ছোট ভাবতে যাদের পছন্দ হয় না এবং অন্যকে বড় এটা যারা মানতে চায় না। এবং বলা বাহুল্য ম্যাক্সিমাম মানুষই আসলে এই ক্যাটাগরি থেকেই বিলং করে। সমালোচনার ইতিবাচক দিক যা আপনি চাইলে কাজে লাগাতে পারেন। কিন্তু প্রথমেই কেউ সমালোচনা করেছে শোনা মাত্রই সেই মানুষটিকে প্রিয় বন্ধু তালিকা থেকে শত্রুর খাতায় নাম ওঠানোর কোনো মানে নাই, যদিও ম্যাক্সিমাম সময় আমরা সেই কাজটাই করি। প্রথমেই বুঝতে চেষ্টা করুন সমালোচনা কেন হচ্ছে, কোন বিষয়টি নিয়ে হচ্ছে। এখানে কি কোনো ব্যক্তিগত আক্রোশ আছে, নাকি আসলে আপনার ভিতরে কোনো খুঁত আছে, ত্রুটি আছে? আমরা তো মানুষ, হিউম্যান বিং, ভুল আমাদের হতেই পারে। আপনাকে প্রথমে বুঝে নিতে হবে যে আসলেই আপনার ভুল আছে কিনা। প্রথমেই মানুষটাকে শত্রুর খাতায় পাঠিয়ে দেবেন না। অনেক সময় এমন হয় যে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু থাকে, তারা চায় যে আমাদের দোষটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে, যাতে আমরা ওদের ভুলগুলো শুধরে নিতে পারি। এটা বুঝতে হবে আপনাকে। গঠনমূলক সমালোচনাগুলোকে ইতিবাচকভাবে নিতে হবে। গঠনমূলক সমালোচনা কোনগুলো? যেমন ধরেন মিষ্টি মিষ্টি কথা বলা বন্ধু কিন্তু আপনার অনেক আছে, তো দু একজন সমালোচনা করার বন্ধুও কিন্তু দরকার আছে যারা আপনার কাজটা নিয়ে কথা বলবে। যেমন এই ভিডিওটার কথাই ধরেন, আপনি বলতে পারেন এক কথায় যে ভিডিওটা ভালো হয়নি, অথবা বলতে পারেন যে ভালো হয়েছে, কিন্তু আপনাকে যদি বলতে হয় যে এই ভিডিওর অমুক জায়গাটা, এই পার্টিকুলার করে বলাটা যে অমুক জায়গাটা বেশি ভালো লেগেছে বা অমুক জায়গাটা আরেকটু সুন্দর করে বলা যেত, এ ধরনের করে যারা কমেন্ট করে আসলে তারা কিন্তু আপনার ভিডিওটা বা কাজটা ম্যাক্সিমামটাই দেখেছে। তো যারা আপনাকে দেখছে, যারা আপনাকে ফলো করছে, তারা অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষী, এটুকু আপনি মাথায় রাখবেন। তো মানুষটা অবশ্যই আপনার ক্ষতি চাইছে না, এটাও আপনাকে বুঝতে হবে। নিজেকে সমালোচকের জায়গায় বসান। কোন বিষয়টি নিয়ে কথা বলছে সমালোচক, প্রয়োজনে তার সাথে বসুন। ঠিক কোন পার্টিকুলার পয়েন্টে তার আপত্তি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন, তার সাথে কথা বলুন সরাসরি। দেখবেন আপনার দৃষ্টিভঙ্গির চেয়ে হয়তো তার দৃষ্টিভঙ্গি ভিন্ন, এবং আপনি যেভাবে দেখছেন জিনিসটাকে সে আপনাকে অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখাচ্ছে। এটা কিন্তু আপনার এগিয়ে যাওয়ার একটা পথ। আমি বলতে চাইছি যে আপনার তোষামত করে যে ইয়েস ইউ আর দ্য বেস্ট, সে কিন্তু আপনাকে গ্রো করার কোনো রাস্তা দেখাচ্ছে না, আপনি ওখানেই থেমে যাচ্ছেন। আপনি গ্রো কীভাবে করবেন ওটা আপনাকে নিজেকে ফাইন্ড আউট করতে হবে। কিন্তু যিনি সমালোচনাকারী তিনি আপনাকে কিন্তু বলে দিচ্ছেন কোন কোন পয়েন্টে কমতি আছে, কোন কোন পয়েন্টে রিকভার করলে, রেকটিফাই করলে, রিপেয়ার করলে আপনি আরও খানিকটা এগিয়ে যাবেন। অর্থাৎ গ্রো করার রাস্তা কিন্তু সমালোচনাকারী আপনাকে দেখাচ্ছেন। এটাকে ইগনোর করার মতন কিন্তু ব্যাপার না। ওনার দৃষ্টিভঙ্গিটাও যেমন জানলেন, একই সাথে আরও অনেকেই ওরকম চিন্তা করতে পারে, তো তাই না? প্রত্যেকটা মানুষের চিন্তাই তো আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা। তো আপনি ওভাবেও ভেবে দেখতে পারেন যে এটা আপনার আগানোর রাস্তা হতে পারে। তারপরেও বলছি সমালোচনা এমনভাবে নিতে হবে যে এটাকে কাজে লাগানো যেতে পারে, যেই সমালোচনা আপনাকে এগিয়ে নেয় না, পিছিয়ে দেয়,
ওগুলো কানে তোলার দরকার নেই। যেই সমালোচনা আপনাকে এক পায়ে গিয়ে দেবে, 10 পা সামনে চলতে পারবেন, সেটাই শুধুমাত্র কাউন্ট করবেন। উইনস্টন চার্চিল বলেছিলেন, তোমার শত্রু আছে? ভালো। এর অর্থ এটাই যে লাইফে কখনো না কখনো তুমি দৃঢ়ভাবে কোনো কিছুর জন্য অবস্থান নিয়েছ। একদম শেষ পর্যায়ে এসে গেছি, তারপর বলছি, সমালোচনা জিনিসটা কখনোই আমাদের পিছু ছাড়বে না। কারণ সমালোচনা করতে মানুষের ভালো লাগে, কিন্তু আপনিও সেটাই নেবেন যেটা আপনাকে এগিয়ে দিবে। খবরদার কখনো সমালোচনা শুনে পিছিয়ে যাবেন না বা থেমে যাবেন না। কাছে লোকে বলবেই, ওটাই লোকের কাজ। টেক ইট ইজিলি।